পাঙাশ মাছ, এই পাঙাশ মাছ কিন্তু বড়রা খেতে পছন্দ না করলেও ছোটরা কিন্তু দারুণ করে পাঙাশ মাছ খেতে পছন্দ করে। আর আজকে যে আমি টেকনিকে পাঙাশ মাছটা রান্না করেছি, এই পাঙাশ মাছটা কিন্তু ছোট বড় সবাই চেটেপুটে খাবে আশা করি। আর আজকের এই পাঙাশ মাছের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এর জন্য আমি এখানে নিয়েছি পাঙাশ মাছ। আমি এখানে প্রায় 5 পিসের মতো পাঙাশ মাছ নিয়েছি। আর এই পাঙাশ মাছটা কিন্তু অনেক বড় সাইজের ছিল। মাছটাকে কিন্তু আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাই কিন্তু আজকের টেকনিক। এই পাঙাশ মাছের মধ্যে আমি এই টুকরো করা পাঙাশ মাছের মধ্যে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়েছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এখানে কিন্তু অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের গন্ধ থাকবে না আর মাছটা রান্না করার সময় ভেঙে যাবে না। এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে আমি মাছটাকে একটু হালকা হাতে ম্যারিনেট করে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা সাইডে। 5 মিনিট পরে আমি চুলায় একটা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে 1/3 কাপের মতো সরিষার তেল ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। তেলটা যখন গরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু পাঙাশ মাছের ভুনা কষা, এর জন্য পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়েছি এখানে একটা টমেটো কুচি। অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন এখানে আজকের রেসিপিতে একটু টমেটো কুচি দেওয়ার জন্য। টমেটো কুচিটার সাথে যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খেয়াল করবেন আমি কিন্তু খুব অল্প মশলায় আজকের এই পাঙাশ মাছের ভুনাটা তৈরি করছি। দিয়েছি স্বাদ মতো লবণ। দেওয়ার পরে যখন মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু আমি আলতো হাতে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। মাছটা কিন্তু খুব আলতো হাতে ঢেলে দিতে হবে আর খুব অল্প পরিমাণে মাছটাকে নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি এখন মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি সময় নিয়ে, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো করে মাছটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া না করার চেষ্টা করবেন। মাছটা যখন কষানো হয়ে যাচ্ছে এই পর্যায়ে দিয়েছি আমি হাফ চা চামচ জিরা টালা জিরা গুঁড়া, দিয়েছি আস্ত কাঁচামরিচ, এতে করে দারুণ একটা কাঁচামরিচের ফ্লেভার ছড়ায়। এরপরে যখন আমি আবারও মাছটাকে কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে একটা পর্যায়ে দেখা যাচ্ছে মাছটা মোটামুটি মশলার গন্ধটাও দূর হয়ে গিয়েছে, মাছের থেকেও একটা গন্ধ থাকে সেই গন্ধটাও দূর হয়ে গিয়েছে। এই গন্ধটা কিন্তু খেয়াল রাখবেন যেন কিছুতেই না থাকে। এখন মাছটা যখন কষানো হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু আমি বাটিটা ধুয়ে ঠিক অল্প পরিমাণ পানি দিয়ে হাতলটা ধরে আমি ঝাঁকিয়ে নিচ্ছি। ঝাঁকিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি আর উপর থেকে দারুণ একটা কালার চলে এসেছে আর উপর থেকে তেলটাও মোটামুটি ভেসে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে সার্ভিসিং একটা বলে পরিবেশন করে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আজকের এই পাঙাশ মাছটা ছোট টুকরো করে রান্না করবেন, দেখতে ভালো লাগবে আর বাসার সবাই কিন্তু আপনার এই পাঙাশ মাছটা খেতে পছন্দ করবে। আমি পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি। নেওয়ার পরে এখন তো আমার খেতে হবে গরম ভাতের সাথে পাঙাশ মাছের ভুনা। তো আমি আজকে আপনাদের সাথে পাঙাশ মাছের এই ছোট টুকরো ভুনাটা শেয়ার করেছি। আশা করি কিন্তু আপনাদের অবশ্যই ভালো লেগেছে। খাওয়ার সময় কিন্তু আমরা প্রথমে অবশ্যই বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করব। আজকের এই পাঙাশ মাছটা কিন্তু আসলেই খেতে দারুণ হয়েছিল আর আপনার ছোট বড় সবাই কিন্তু এভাবে খেতে অনেক পছন্দ করে আর পাঙাশ মাছটা কিন্তু একেবারেই ভেঙে যায়নি। যাই হোক, আজকের সহজ রেসিপিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর সহজ রেসিপি পেতে আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আর খাওয়া শেষ করে কিন্তু অবশ্যই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, এতে করে আপনাকে অবশ্যই একটা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার কাছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।